আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন লিওনেল স্কালোনি। ঠিক এক সপ্তাহ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মনের অনুভূতি তুলে ধরেছেন আলবিসেলেস্তে কোচ। তবে শিষ্যদের অবদান ও চেষ্টার প্রশংসা করেছেন তিনি। সঙ্গে যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন প্রতিটি ফুটবলারকে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আর্জেন্টিনার শহর পুজাতো লিওনেল স্কালোনির বাড়ির সামনে হলুদ রঙের কাগজে স্প্যানিশ ভাষায় হাতে লেখা চিরকুট, যার অর্থ গতরাতেই বাড়ি ছেড়েছেন লিও, ধন্যবাদ সবার ভালোবাসার জন্য। বিশ্বকাপ ফাইনাল হারের পরও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন আলবিসেলেস্তে কোচ। তবে নিজের মনের মধ্যে ঝড় চলছে তার। তাই তো ছুটি কাটিয়ে বাড়ি ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভাবনা তুলে ধরেছেন বিশাল এক পোস্টে। তীব্র আবেগঘন এক সপ্তাহ পর কয়েকটি কথা লিখতে বসেছি। যে সময়টায় দুঃখের সঙ্গে জড়িয়ে ছিল আনন্দ, অশ্রুর সঙ্গে ছিল হাসি, উৎকণ্ঠার সঙ্গে ছিল প্রশান্তি, আর স্নায়ুচাপের সঙ্গে ছিল শান্ত স্থিরতা। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি খুব একটা লিখতে পছন্দ করি না, তবু মনে হলো আপনাদের কাছে আমার কথা পৌঁছে দেওয়ার জন্য এটাই হয়তো সবচেয়ে ভালো উপায়। দুঃখ প্রকাশ করেছেন সমর্থকদের মুখে হাসি ফোটাতে না পারায়। আমি দুঃখিত, আর একটি ট্রফি জিতে আপনাদের আনন্দ দিতে পারলাম না। অন্তত কয়েকটি দিনের জন্য হলেও জীবনের সব কষ্ট আর দুশ্চিন্তা ভুলিয়ে দিতে পারলাম না। তবে শিষ্যদের নিয়ে গর্বের শেষ নেই তার, যারা প্রতিটি ম্যাচে, মুহূর্তে আর দলের প্রয়োজনে নিজেদের সর্বোচ্চ দিয়ে লড়াই করেছেন, নিজ দলকে যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তাদের অক্লান্ত পরিশ্রম, জয়ের অদম্য ইচ্ছা, দৃঢ় মানসিকতা, আমি পারবো এই কঠিন বিশ্বাস, কঠিন সময়েও হার না মানার মনোভাব, শরীরে আর কিছু অবশিষ্ট না থাকলেও শেষ পর্যন্ত নিজের সবটুকু উজাড় করে দেওয়ার মানসিকতা, আমাদের না জেনে অনেক মানুষের ছুঁড়ে দেওয়া সমালোচনা ও অপমান সহ্য করার শক্তি, প্রতিকূলতার মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার সাহস, আর যখন পা আর মস্তিষ্কের নির্দেশ মানতে চায় না তখনও লড়াই চালিয়ে যাওয়ার ইচ্ছাশক্তি, এসবই আমাদের প্রকৃত ট্রফি। তবে ফাইনাল হারের পরের ঘটনা বা ষড়যন্ত্র তত্ত্বের রটনা নিয়ে কোনো মন্তব্য করেননি স্কালোনি। ডিসেম্বরে চুক্তি শেষ হতে চলেছে, ভবিষ্যৎ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানাননি। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।